হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এবং বর্ডার 2 মুভিটি অবশেষে আমি দেখে ফেললাম এবং এই মুভিটা নিয়ে আমি রিভিউ করব। বর্ডার 2 হলো একটি মুভি যেটা ওয়ার বেস ফিল্ম তোমরা বলতে পারো, এবং এটার প্রথম যে মুভিটা এসেছিল বর্ডার মুভিটা, সেটা 1997 সালে এসেছিল সানি দেওলের মুভি, যেটা বর্ডার, যেটা মোটামুটি ভালোই হাইপ ক্রিয়েট করেছিল এবং মোটামুটি ভালোই ব্যবসা করেছে এবং তার সংগুলো ভাইরাল হয়েছে, মুভিটাও মোটামুটি ভালো হয়েছে। সেটার ধরো 2026 সালে বর্ডার 2 এসেছে এবং সেটা একই ক্যারেক্টার এবং সানি দেওল প্লে করছে মেইন লিড রোলে, এবং সাথে আছে আরো সাইড ক্যারেক্টার বলতে তাদের বলতে পারো হিরো, কিন্তু তারা সাইড ক্যারেক্টারে আছে। যেরকমটা ধরো বারুণ ধাওয়ান, তারপর আছে দিলজিৎ দোসাঞ্জ, তারপর আছে আহান শেট্টি, এগুলো হলো সাইড ক্যারেক্টার। এবং ভাই এদের ধরো এই যেই কয়জনের নাম বললাম আমি, বারুণ ধাওয়ান, তারপর আহান শেট্টি, দিলজিৎ দোসাঞ্জ, এদের নিয়ে আমার এক্সপেকটেশন ছিল না যে ওরকম ভালোভাবে অ্যাক্টিং করতে পারবে। আমার ধরো আমি চিন্তা ভাবনা করেছি যে সানি দেওল কে আমি গাদার 2-তে দেখেছিলাম, ভাই তার হুঙ্কার এবং তার ডায়লগ বাজি ওইসব দেখে ভাই চিন্তা করছি যে না, বর্ডার 2 মুভিটা দেখে ফেলি, এবং অবশ্যই দেখে ফেললাম। দেখে আমি একটা কথাই বলবো ভাই, যে এই বলিউড হলো সেরা পাকিস্তানদের ধরো যে সব ভেঙে দেবে, ছুটে দেবে, এবং মুভিতে পাকিস্তানকে পুরো ধরো শুয়ে দিয়েছে এরকম অবস্থা যে সানি দেওল একাই পুরো পাকিস্তান রাষ্ট্রটাকে ধ্বংস করে রাখার ক্ষমতা রাখে, এরকম ভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে আর কি। আর ধরো সানি দেওলের তো আছেই অনেক বড় বড় ডায়লগ এবং বিশাল বিশাল ধরো হুঙ্কারের সাথে কথাবার্তা বলার স্টাইল, এবং আছে অনেকগুলো অ্যাকশন যেটা আর কি ওয়ার বেস ফিল্মে থাকে সেরকমটা। কিন্তু ভাই সানি দেওলের হ্যাঁ ঠিক আছে, হুঙ্কার দেওয়া অনেক ডায়লগ আছে, ভালো লাগে, কিন্তু অনেক সময় মনে হয় যে এগুলো বিরক্ত লাগে আর কি। ধরো এটা নেগেটিভ দিক আর কি। পজিটিভ দিক হলো অনেক জায়গায় ভালো লাগে, অনেক জায়গায় কাজ করে যে না তার কথাগুলো ডায়লগগুলো ভালো লাগে, কিন্তু অনেক জায়গায় মনে হয় যে কানে বাজছে, এরকম মনে হয় আর কি। এবং যেটা বলবো সবার প্রথম সেটা হলো যে বারুণ ধাওয়ানকে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেলার দেখে অনেকেই ট্রোল করছে তাকে। ট্রোল করার পর যে একটা এক্সপ্রেশন দিছে যে এরকম গাল দেখানো, সেই এক্সপ্রেশনটা নিয়ে অনেক ট্রোল হয়েছে আর কি বারুণ ধাওয়ান ট্রেলার বের হওয়ার পর। কিন্তু ভাই আমি চিন্তা করছি যে হয়তো পুরো মুভিতে এরকম ভাবে উল্টাপাল্টা এক্সপ্রেশন দিয়ে তারপর মুভিটা পুরো খারাপ করে দেবে, কিন্তু না ভাই, এই জায়গায় বারুণ ধাওয়ান মোটামুটি ভালোই অ্যাক্টিং করেছে, একবার খারাপ না। তার অনেকটা জায়গার ইমোশন, তার যে বাসা ত্যাগ করার সময় তার যে আর্মিতে চলে যায়, সেই ত্যাগ করার আগের যে সিনগুলো ছিল এবং ইমোশনের দিক দিয়ে উনি একটা ভালো একটা পারফরমেন্স করেছে। এবং অনেক আর কি ফাইটের জায়গায় যে জায়গায় ওয়ার দেখানো হয়েছে ওই জায়গা ভালো মোটামুটি অ্যাক্টিং করেছে, কিন্তু কিছু কিছু জায়গা মনে হয় যে না এই জায়গা পারফেক্ট হয়নি আর কি ওনার অ্যাক্টিংটা। কিন্তু ভাই সবাই মোটামুটি ভালোই করেছে। দিলজিৎ দোসানের কথা বললে সেও ভালো অ্যাক্টিং করেছে। কিন্তু ভাই আহান শেট্টি এটা নেগেটিভ আর কি রোল, উনি যদি নাও থাকতো তাহলে কোনো সমস্যা হতো না, অন্য একজন ক্যারেক্টারকে নিলে আমার মনে ভালো হতো। মানে এই ক্যারেক্টারটা আহান শেট্টির যে ক্যারেক্টারটা দেখিয়েছে ওইটার জায়গা অন্য কোনো রোল কাউকে অফার করলেও হতো বা অন্য কাউকে দিলে একবারে ভালো মানাতো আর কি। কারণ আহান শেট্টির যে রোল তোমার ওই জায়গায় নৌবাহিনীর ক্যারেক্টার প্লে করেছে আহান শেট্টির অনেক জায়গাতে ভাই অ্যাক্টিং ভালো লাগেনি তেমন একটা, তার ইমোশনের অনেক জায়গা আছে, তারপর অনেক জায়গায় যে কথা বলে স্টাইল ওইগুলো ভালো লাগেনি। বলতে গেলে যে ভাই ওয়ার বেস ফিল্মে আগেই জানো যে আগেই জানা গেছে, আমি ট্রেলারে বলেছি তোমরা হয়তো শুনেছো যে আমি গল্প অলরেডি প্রেডিক্ট করে ফেলেছি যে কি হতে চলেছে, যে পাকিস্তানকে তারা অর্ধেক পুরো উড়িয়ে দিবে এরকম অবস্থা মুভিতে, বিশেষ করে প্রত্যেকটা ইন্ডিয়া পাকিস্তান মুভিতে বিশেষ করে এটাই দেখানো হয়। ভাই বর্ডার 1-এ যেরকম দেখানো হয়েছে বর্ডার 2-কেও সেরকম দেখানো হয়েছে। আমি তারপর একটা কথা বলেছিলাম যে তোমার প্রত্যেকটা ওয়ার বেস ফিল্মে ধরো ঠিক আছে ভাই, কিন্তু পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পরও যেটা দেখানোর যে একটা প্রেজেন্টেশন আছে, একটা স্টাইল আছে, কিরকম ভাবে দেখাতো, তোমার অ্যাক্টিং কেমন, তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক কেমন, তোমার কালার গ্রেডিং কেমন, তোমার ভিএফএক্স কেমন, সব নিয়ে আলোচনা করে তারপর সেটা যদি মানুষ পছন্দ করে তাহলেই তোমার মুভি ভালো হবে এবং বক্স অফিসে ভালো করবে। কিন্তু বর্ডার 2টা দেখে আমার মনে হয় না যে এটা ধরো
কি বলবো, এই মুভিটা দেখে ধরো একবার ভালোও বলা যায় না, আবার একবার খারাপও বলা যায় না, মানে একবার বস্তা বচাও না, আবার একবার হিট সুপার হিট ওরকম না, ধরো এটার মাঝামাঝি। ধরো ওয়ার বেস ফিল্ম যেরকম ধরো পাঠান যেরকম এরকম অনেক টাকা ইনকাম করেছে, সেরকম ধরো এই মুভিটা বর্ডার 2 এই মুভিটা যদি 1000 কোটি টাকা ইনকাম করে, কোনো আমি আশ্চর্য হব না যে এই মুভিটা এত টাকা ইনকাম করছে, এটা তো অনেক ভালো না ভাই। এই মুভিটা এভারেজ, এবং যদি ইনকাম করে ভাই তাহলে আমার অত এক্সপেকটেশন হবে না যে ভাই আল্লাহ এত টাকা ইনকাম করেছে, মুভিটা তো খারাপ ছিল যে এত টাকা বা ভালো ছিল। ইনকাম করতেই পারে যে সানি দেওলের ভাই তুমি দেখেছো যে গাদার 2 এটা প্রায় 500 কোটি টাকার মতো ইনকাম করেছিল, এটাও হয়তো বা আরো বেশি ইনকাম করবে বা এরকমই ইনকাম করবে। কিন্তু ভাই এই মুভিটার ভিতরে যে মূল সমস্যা হলো যে এটার লেন্থ, মানে এটার প্রায় 3 ঘন্টা 20 মিনিটের মতো প্রায় মুভিটা। এই মুভিটা এত লম্বা না হলেও ধরো আরো 20 মিনিট কি আধা ঘন্টার মতো যদি কেটেও ফেলতো তাহলে কোনো সমস্যা হতো না আর কি, যে মুভিটাকে পারফেক্টলি হতো আর কি যদি। কিন্তু এটা অনেক জায়গায় দিয়ে শেষের যে আর কি যে ফাইট সিকোয়েন্স দেখিয়েছে, যে ওয়্যার দেখিয়েছে, ওই ওয়্যারটা মনে হলো যে ভাই এতক্ষণ কেন আর একটু কমালে তো হতো। এবং ভাই বোরিং লাগছিল যে ভাই এত গান শট, মানে ভাই একটা তোমার আধা ঘন্টা পুরো একটা ধরো ওয়্যার দেখানো হয়েছে, এত লম্বা কেন, এবং অনেক জায়গায় বোরিং লেগেছে। সেজন্য বলবো যে এটার মাইনাস পয়েন্ট হলো ধরো এই শেষের যেই অনেক জায়গা দিয়ে দেখিয়েছে যে এই পিস, বলতে গেলে তোমার যে লাস্টের সিনগুলো অনেক জায়গাতে বোরিং লেগেছে। কিন্তু ভাই এটার ফার্স্ট হাফ মোটামুটি ঠিকই আছে। তোমার যে সানি দেওলের ছেলে যে তোমার যে আর্মিতে ভর্তি হয়, তারপর যা তারা ঘর ছেড়ে চলে যায়, তারা আর্মিতে ভর্তি হয়, তারপর তারা দেশকে বাঁচানোর জন্য কত কষ্ট করে, কেউ মারা যায়, অনেক কিছু ভাই যে ভালোই লেগেছে মোটামুটি। অ্যাক্টিং খারাপ না, ধরো খারাপ বলতে গেলে খারাপ না, এবং মুভিটাও মোটামুটি জোস এবং ভালো, মোটামুটি তোমরা দেখতে পারো চাইলে। এবং এটা আমি একটাই কথা বলবো ভাই, এটা ওয়্যার বেস ফিল্ম, এবং তোমরা যদি এখানে গল্প খুঁজতে যাও তাহলে গল্প পাবে না। গল্প মূল ফোকাস নেই, শুধুমাত্র কি প্রেজেন্টেশন দেখিয়েছে ওটাই মূল বিষয় এই জায়গায়, এবং তাদের অ্যাক্টিং কিভাবে দেখাচ্ছে ওটাই হলো মূল বিষয় এই মুভিতে, ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে আর কি। তোমাদের যদি ওয়্যার ফিল্মগুলো ভালো লাগে, তুমি আগে পরে দেখেছো পাঠান, তারপর যে ফাইটার, এবং এই যে এখন এসেছে বর্ডার 2, এরকম মুভি যদি তুমি পছন্দ করো তাহলে বর্ডার 2 ভাই দেখতে পারো। কিন্তু আমার কাছে অতটা জমেনি আর কি মুভিটা, যতটা আশা করেছি। আশা তো এমনিও ছিল না, কিন্তু মোটামুটি আশার উপরও ভালো মোটামুটি রেখেছে এটা বলা যায়। তাহলে একবার ট্রাই দিতে পারো, তোমাদের ইচ্ছে ভাই। আজকে এই পর্যন্তই, তোমাদের কেমন আছে জানাবে, সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই।